দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের কালিয়াকৈর প্রেস ক্লাবের উদ্যোগে গত ডাকসু নির্বাচনের সময় চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার তরিকুল শিবলির অকাল মৃত্যুতে আজকে এখানে শোক আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা এই শোকাগত পরিবারের জন্য আজকের যে আমরা এই দোয়ার আয়োজন করেছে কালিয়াকৈর প্রেস ক্লাবের উদ্যোগে। আমরা এখন কথা বলার চেষ্টা করব কালিয়াকৈর প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জনাব সরকার আব্দুল আলিম, যুগান্তর প্রতিনিধি। আমরা তার সাথে কথা বলবো যে শোক পরিবারের জন্য তিনি কি বলতে চান। কালিয়াকৈর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভায় সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা, আমরা আসলে আমাদের একজন সহযোদ্ধা সাংবাদিক যিনি এসসিটিভির সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম, যিনি সেদিন ডাকসু নির্বাচনে যখন উনি লাইভ দিতেছিলেন সেই মুহূর্তে স্ট্রোক করে মারা গেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা একটু বলতে চাই যে আসলে যারা আমরা এই মাঠ ঘাটে কাজ করি সাংবাদিকরা, তাদের প্রতি প্রত্যেকের একটা সহানুভূতি আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে পরিবারটা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার আজকে অসহায়, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা সরকারের প্রতি দাবি জানাবো যে এই পরিবারের প্রতি দাঁড়াবে এবং এসসিটিভি পরিবার যেন তাদের পাশে দাঁড়ায় এবং তাদের শোকসত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কালিয়াকৈর প্রেস ক্লাব পক্ষ থেকে আমরা তার শোকসত পরিবারের প্রতি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা চাই যে সাংবাদিকরা যেন সর্বত্র সুন্দরভাবে কাজ করতে পারে এবং চিকিৎসা সেবা অন্যান্য সেবাগুলি নিয়ে তারা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে। সেদিন আসলে তড়িঘড়ি করে উনি লাইভ দিতে গিয়ে যে মারা গেছেন, এই জন্য আমরা শোক প্রকাশ করছি এবং কালিয়াকৈর প্রেস ক্লাবের পক্ষ থেকে। চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলির অকাল মৃত্যুতে এই শোক আজকের যে দোয়া মাহফিল কালিয়াকৈর প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের আয়োজনে করা হয়েছে। তারই উদ্দেশ্যে আমরা এখন কথা বলার চেষ্টা করব কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সুনামধন্য রিপোর্টার মাহবুব হাসান মেহেদির সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি ডাকসু নির্বাচনে চ্যানেল এসের সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির অকাল মৃত্যুতে আমরা কালিয়াকৈর প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারও গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি তার পরিবার যেন এই তরিকুল ইসলাম শিবলির এই শোক কাটিয়ে উঠতে পারে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি। এবং আমাদের সারা দেশে যে সাংবাদিকরা যেভাবে কাজ করেন, তারা আসলেই যার যার প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তারই ধারাবাহিকতায় কিন্তু ওই দিন ডাকসু নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু তরিকুল ইসলাম শিবলির অকাল মৃত্যুবরণ করেন। তো আমি আহ্বান জানাবো এই আজকের এই মিলাদ মাহফিল থেকে যে শিবলির পরিবারের প্রতি যেন সরকার এবং যে প্রতিষ্ঠানে কাজ করতেন এই চ্যানেল এসের কর্তৃপক্ষ যেন শিবলির পরিবারের প্রতি নজর রাখেন এবং সাহায্য সহযোগিতা করেন। ধন্যবাদ। তরিকুল ইসলাম শিবলি অকাল মৃত্যুতেই সকলেই শোকাহত। কালিয়াকৈর প্রেস ক্লাবের আজকের এই যে দোয়ার আয়োজন করেছে এই কালিয়াকৈর প্রেস ক্লাবের সুনামধন্য সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানির সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে তার পরিবারের জন্য তিনি কি বলতে চান। কালিয়াকৈর প্রেস ক্লাবের পক্ষ থেকে অকাল মৃত্যুতে সাংবাদিক আসাদুজ্জামান শিবলুর পরিবার এবং তার প্রতি আমরা সাধারণত করতেছি যাতে তার পরিবারের প্রতি সরকার এবং চ্যানেল এস দৃষ্টি দেয়। কারণ সাংবাদিকরা কিন্তু আপনারা জানেন নির্যাতিত হয়, সাংবাদিকদের কিন্তু কোনো সুরক্ষা আইন নাই। সরকার যেন সাংবাদিকদের একটা সুরক্ষা আইন করে, যে আইনের মাধ্যমে যাতে করে সাংবাদিকরা কোনো বিপদে পড়লে সরকারের মাধ্যমে হস্তক্ষেপ কামনা করতে পারে। শুধু তাই নয়, যে সাংবাদিকটা মারা গেছে তার পরিবার আসলে কিন্তু কীভাবে চলতেছে তাদের সেই দৃষ্টিটা কিন্তু চ্যানেল এস প্লাস সরকারের দেওয়া উচিত। সাথে সাথে আমরা যারা সাংবাদিকতা করি তারাও চেষ্টা করব যাতে এই আসাদুজ্জামান শিবলির পরিবারের প্রতি আমরা কিছু করতে পারি। কালিয়াকৈর প্রেস ক্লাবের পক্ষ থেকে আসাদুজ্জামান শিবলির পরিবারের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। ধন্যবাদ। তরিকুল ইসলাম শিবলির অকাল মৃত্যুতেই সাংবাদিক সমাজ আজকে সকলেই শোক প্রকাশ, তার পরিবারের সমবেদনা জানিয়েছেন। এই কালিয়াকৈর প্রেস ক্লাবের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিল তরিকুল ইসলাম শিবলির পরিবার এবং তরিকুল ইসলামের যেন আখেরাত এবং তিনি যেন জান্নাতবাসী হয়, এই দোয়া এই মিলাদ মাহফিলের এই ছিল সর্বশেষ তত্ত্ব। চ্যানেল এস হাবিবুর রহমান, কালিয়াকৈর।